আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো পবিত্র কুরআনুল কারীমের ৩০ নাম্বার পারা থেকে সুপরিচিত অন্যতম একটি সূরা, সূরা ফালাক। সূরা ফালাক আপনারা চাইলে মুখস্থ করে নামাজের ভিতরেও পড়তে পারেন। অনেক ছোট সূরা। তো দর্শক, সকলেই মুখস্থ করবেন। চলুন দর্শক, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু। কফ লাম পেশ কুল। হামজা জবর আ। কুল আ। আইন ওয়াও পেশ উ। উ একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। আমি যেখানে যেমন টান দিব, যেমন উচ্চারণ করব, আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন, তেমন টান দিবেন। এতে করে সূরা ফালাক আপনাদের একদম সহি শুদ্ধভাবে মুখস্থ হয়ে যাবে। আউ। কুল আউ। জাল পেশ যু। জালের উচ্চারণটা একদম নরম হবে। জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণ করার সময়। জাল পেশ যু। কুল আউযু। কুল আউযু। বাজের বি। র বা জবর রব। বা দিয়ে আবার এই লামকে ধরবে। বা লামজের বিল। বি রব বিল। বি রব বিল। কুল আউযু বিরব্বিল। ফা জবর ফা। লাম জবর লা। ফালা। কফ জের কি। ফালাক। ফালাক। এখানে অক্ফ করার কারণে কফের নিচে জেরটা সাকিন হয়ে গেছে। জেরটা যখন সাকিন হয়ে গেছে, তখন এই কফটা কলকলার হরফ হয়ে গেছে। ধাক্কা দিয়ে পড়তে হবে। ফালাক। বিরব্বিল ফালাক। কুল আউযু বিরব্বিল ফালাক। আমার সাথে বলুন। কুল আউযু বিরব্বিল ফালাক। মিন শাররি। মিম নুন জের মিং। মিং। ইকফা গুন্নাহ। নুন সাকিনের পরে ইকফার ১৫ হরফের এক হরফ শিন আসছে। মিং। শিন র জবর শার। র জের রি। মিন শাররি। মিম আলিফ জবর মা। মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। মিন শাররি মা। খ জবর খ। লাম জবর লা। খলা। কফ জবর ক। খলাক। খলাক। এখানে কফটা কলকলার হরফ হয়ে গেছে, ধাক্কা দিয়ে পড়তে হবে। খলাক। মিন শাররি মা খলাক। মিন শাররি মা খলাক। ওয়া মিন। ওয়াও জবর ওয়া। মিম নুন জের মিং। মিং। এখানেও ইখফা গুন্নাহ। এখানেও নুন সাকিনের পরে পরের লাইনে দেখুন ইখফার হরফ শিন আসছে। ওয়া মিন। শিন র জবর শার। র জের রি। শাররি। ওয়া মিন শাররি। গইন আলিফ জবর গ। গ এক আলিফ টান, জবরের পর খালি আলিফ। ওয়া মিন শাররি গ। সিন জের সি। গসি। কফ দুই জের কিন। গসিকিন। ওয়া মিন শাররি গসিকিন। হামজা জের ই। জাল আলিফ জবর যা। যা এক আলিফ টান, জবরের পর খালি আলিফ। ইযা। জালের উচ্চারণ নরম হবে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা। ওয়াও জবর ওয়া। কফ জবর ক। ওয়াক। বা জবর বা। ওয়াকব। ওয়াকব। এখানেও অক্ফ করার কারণে বার উপরে জবরটা সাকিন হয়ে গেছে এবং বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়াকব। ইযা ওয়াকব। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকব। অনেকে বলে শাররি গাসিকিন।
গা বললে কিন্তু গয়নের উচ্চারণটা শুদ্ধ হয় না, বলতে হবে গাসিকিন। গ ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ওয়াও জবর ওয়া, মিম নুনজের মিং, এখানেও ইকফা গুন্না। দেখুন সেম, নুন সাকিনের পরে ইকফার হরফ শিন, এখানেও নুন সাকিনের পরে এই যে পরের লাইনে ইকফার হরফ শিন। ওয়া মিং শিন র জবর শার, র দিয়ে আবার এই নুনকে ধরবে। র দিয়ে যখন এই নুনকে ধরবে তখন ওয়াজিব গুন্না হবে, কারণ হরকতের পর নুনের উপর তাসদিদ। র নুনজের রিন, শার রিন, নুন দিয়ে আবার এই ফা কে ধরবে। নুন ফা জবর নাফ, ফা খারা জবর ফা, খারা জবর এক আলিফ টান, নাফ ফা খারা জবর ফা, ফাও এক আলিফ টান খারা জবর ফা। ফার উচ্চারণটা নরম হবে, জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে। এই জাল আর এই সা, এই দুইটা অক্ষরের উচ্চারণ মুখের এক জায়গা থেকেই হয়। ফা নাফাসা, তাজের তি, নাফাসাতি। ওয়া মিন শাররিন নাফাসাতি, ফা দিয়ে এই লামকে ধরবে। ফা লামজের ফিল, আইন পেশ উ, ফিল উ, কফ জবর ক, ফিল উ ক, ফিল উ ক, দালজের দি, ফিল উ কদ, ফিল উ কদ। এই দালটাও কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। দর্শক, কলকলার হরফ হচ্ছে 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। দেখুন এখানে অক্ফ করার কারণে কিন্তু এই যে দালের নিচে জেরটা সাকিন হয়ে গেছে, তাহলে এই সাকিনওয়ালা দাল হয়েছে কলকলা, ধাক্কা দিয়ে পড়তে হবে। তারপরে এই যে উপরে পড়েছি, অক্ফ করার কারণে বার উপরে জবর সাকিন হয়ে গেছে, কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে। এরকম মানে কলকলা যেই 5টি হরফ আছে সেই 5টি হরফের উপরে সাকিন হলেই, এখানে সাকিন হয়েছে আগেই বললাম অক্ফ করার কারণে, তো কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে। আশা করি কলকলার পরিচয়টা আপনারা বুঝতে পারছেন। ফিল উকদ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ। ওয়া মিন, ওয়াও জবর ওয়া, মিম নুনজের মিং, এখানেও ইকফা গুন্না, নুন সাকিনের পরে পরের লাইনে এই যে শিন ইকফার হরফ। ওয়া মিন শিন র জবর শার, রজের রি, শার রি, ওয়া মিন শার রি, হা আলিফ জবর হা, হা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়া মিন শাররি হা, সিনজের সি, ওয়া মিন শাররি হাসি, দাল দুইজের দিন, ওয়া মিন শাররি হাসিদিন, হামজা হাজের ই, জাল আলিফ জবর যা, এই যা এক আলিফ টান, জবরের পর খালি আলিফ, এই যা। ওয়া মিন শাররি হাসিদিন ইযা, হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল জবর দা, হাসাদ, হাসাদ, দাল কলকলার হরফ। ইযা হাসাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। দর্শক, এই পর্যন্তই হচ্ছে সূরা ফালাক। সূরা ফালাকে রয়েছে মাত্র 5টি আয়াত, একদম ছোট সূরা। তো এখন আমি সূরা ফালাক শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব। এতক্ষণ যেমন সূরা ফালাক বানান করে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিলাম, এতে করে মোটামুটি অনেকেরই জানা হয়েছে, বোঝা হয়েছে যে সূরা ফালাকের কোন শব্দে কেমন উচ্চারণ হবে, কেমন টান হবে। বাট এখনও অনেকের সহি শুদ্ধ হয়নি বা সম্পূর্ণ শেখা হয়নি। তাই এখনও যাদের শেখা হয়নি, আমি শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব, আমার সাথেও বলবেন, ইনশাআল্লাহ শেখা হয়ে যাবে।
বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد দর্শক শিখা হলো সূরা ফালাক। সূরা ফালাক আমি আপনাদেরকে যেমনভাবে শিখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ সূরা ফালাক একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। দোয়া করি আল্লাহ তাআলা সকলকেই সূরা ফালাক সহি শুদ্ধ করে মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখালাম সূরা ফালাক। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা শেখাবো। আপনারা কোন সূরা শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।